বিএনপির যারা লোকজন তাদের প্রচণ্ড রাগ হচ্ছে, ক্রোধ হচ্ছে। কিন্তু তারা কার্যত কিছুই করতে পারছে না। তারা এই মুহূর্তে জামাতের সঙ্গে মারামারি করতে পারে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে অশান্ত করতে পারে, কিন্তু জনমত এমন পর্যায়ে চলে আছে যে এখন রাজপথ উত্তপ্ত করা, সভা সমিতি মিছিল করা, মিটিং করা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হটিয়ে দেওয়া, জামাতের লোকদেরকে পিটুনি দেওয়া, এই জিনিসগুলো এই মুহূর্তে খাওয়ানো যাচ্ছে না। ফলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা, বিপুল জনপ্রিয়তা নিয়ে বিএনপি নিজেদের রাগ নিজেদের উপর ঝাড়ছে। বিএনপি যখন এই কাজগুলো করছে, জামাত তখন খুব অল্প প্রতিক্রিয়া দেখাচ্ছে। তারা খুব আকার ইঙ্গিতে খোঁচা দিচ্ছে যে এক জালেম চলে গিয়েছে, আরেক জালেমকে ক্ষমতায় বসানোর জন্য আমরা কখনোই চেষ্টা করব না, অথবা এটা হতে পারে না। এক জালেমের পরিবর্তে অন্য জালেম হতে পারে না। আর এই কথা শুনে বিএনপির যারা লোকজন, তাদের যে অন্তরাত্মা সেটি কেঁপে উঠছে না, হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তাদের বক্তব্য হলো এত বড় স্পর্ধা, যে জামাত রাজনীতির অনুমোদন পেল আমাদের জন্য, যে জামাতের প্রতিষ্ঠা আমাদের জন্য, যে জামাতকে আমরা লালন পালন করে আজকে এই জায়গাতে এনেছি, সে জামাত পারল এই কথা বলার জন্য? এখনও জামাত নিবন্ধন পায়নি। 2018 সনে যখন তাদের নিবন্ধন ছিল না, আমরাই তো তাদেরকে আমাদের ধানের শীষ প্রতীক দিয়ে রাজনীতির অঙ্গনে টিকিয়ে রেখেছি, বুদ্ধি দিয়েছি, পরামর্শ দিয়েছি, কত কিছু করেছি। সেই জামাত হঠাৎ করে এমন হলো কেন? কি কারণে হলো? এখানেই হলো মূল অঙ্ক। আর এই অঙ্কের কাছে বিএনপির লোকজন বারবার হেরে যাচ্ছে। আপনি যদি পুরো পরিস্থিতিটিকে অনুধাবন করতে চান, তাহলে আপনাকে ইমরান খানের কাছে যেতে হবে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। ইমরান খান একসময় খুব আত্মবলে বলীয়ান হয়ে পড়লেন। এশিয়াতে তো বটেই, সারা দুনিয়াতে তাকে নিয়ে জয় জয়কার শুরু হলো। এবং তার আহ্বানে পাকিস্তানে আসে না এমন কোনো রাষ্ট্রনায়ক ছিলেন না। দ্বিতীয়ত, তিনি জাতিসংঘে যান, চীনে যান, সৌদি আরবেতে যান, সব জায়গাতে তার জন্য রাজকীয় বিমানবহর আসে এবং দেশের মানুষ তাকে প্রাণ খুলে ভালোবাসতে শুরু করে। কিন্তু তার দুটো জায়গাতে মারাত্মক দুর্বলতা ছিল। সেটি হলো, তিনি যে ক্ষমতাটাতে এসেছিলেন, তিনি জনপ্রিয় হয়ে গিয়েছিলেন এটা সত্য, কিন্তু ক্ষমতায় এসেছিলেন সেনাবাহিনীর হাত ধরে, অনেকটা হামিদ কারজাইয়ের মতো করে। এই জন্য সেনাবাহিনী একটা এক্সপেকটেশন ছিল যে তিনি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকবেন। কিন্তু ক্ষমতা লাভ করার পর তিনি সেনাবাহিনীকে উল্টো নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছেন। তার দ্বিতীয় যে দুর্বলতা, সেটি ছিল পাকিস্তানের যে এলিট সমাজ, এই এলিট সমাজের সঙ্গে তার একটা বিরোধ তৈরি হয়ে গিয়েছিল, মারাত্মক বিরোধ। তিনি এই এলিট তন্ত্রকে বাদ দিয়ে আওয়ামী লীগের মতো করে আমজনতার রাজনীতি বা আম আদমির যে পার্টি, এইরকম একটা পলিসি তিনি শুরু করেছিলেন। 3 নম্বর হলো, তিনি সরাসরি আর্মির সঙ্গে বিরোধ এবং এমন সব কথাবার্তা বলা শুরু করেছিলেন যেটি পাকিস্তানের সচরাচর স্বাধীনতার পরে কেউ বলেনি। ফলে কি হলো, সকল সম্ভাবনা এখন কারাগারের মধ্যে চলে গিয়েছে এবং তিনি সেখান থেকে বের হতে পারবেন কি পারবেন না এটা বলা যাচ্ছে না, এবং সেখান থেকে তিনি আর্মির সঙ্গে সমঝোতা করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। ঠিক একইভাবে বাংলাদেশে বিএনপি যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 2006, 96 থেকে 2001, এই সময়টিতে বিএনপির কতগুলো সমস্যা তৈরি হয়েছিল অর্থনৈতিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে এবং প্রশাসনিক অঙ্গনে, বিশেষ করে মিলিটারি অঙ্গনে। এই জায়গাগুলো বিএনপি এখন পর্যন্ত রিপেয়ার করতে পারেনি। আর এই জায়গাগুলোতে জামাত সেখানে তাদের ক্ষমতা বৃদ্ধি করেছে, সৌহার্দ্যতা বৃদ্ধি করেছে, সম্পর্ক বৃদ্ধি করেছে এবং সেই জায়গাগুলোকে দিয়ে ক্রমশ বিএনপি রাজনীতিকে কঠিন থেকে কঠিনতর করে দিচ্ছে। এবং এমন সব ঘটনা ঘটছে ক্ষমতার কে পয়েন্টগুলোতে, যেখানে ক্ষমতার চাবিকাঠি, সেই জায়গাগুলোতে প্রতিদিন এমন ঘটনা ঘটছে
যে ঘটনার খবর বিএনপি জানতেই পারছে না। আর বিএনপি যখন ইউটিউবের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে জানছে তখন কিন্তু সর্বনাশ হয়ে গেছে। ২ নম্বরে যেটি হলো, বাংলাদেশের মানুষ সবসময় ক্ষমতার পূজারী। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে ক্ষমতা আছে, এনসিপি নাগরিক পার্টির হাতে ক্ষমতা রয়েছে। এখন দেখবেন ছেলে, বুড়ো, গুঁড়ো সবাই এদেরকে তোয়াজ করছেন, তদবির করছেন। যে মানুষগুলো অনেক সময় আল্লাহর কাছে মাথা নোয়ায় না, এইরকম নাস্তিক, সেই সকল মানুষ এই ছাত্রদের জুতো টানার জন্য নয়, ছাত্রদের জুতো মাথায় নিয়ে ঘোরার জন্য তারা রীতিমতো যে বেহাল্লাপনা শুরু করেছে, তা দেখে একেবারে ইবলিশ শয়তান পর্যন্ত থরথর করে কাঁপছে। যে মানুষের এত মতিভ্রম হতে পারে! ৩০ বছর, ৪০ বছর, ৫০ বছর পরিশ্রম করে যাকে নাস্তিক বানালাম এবং যাকে অবাধ্য বেয়াদব হিসেবে যা আখার চরিত্র গড়ে তুললাম, সেই অবাধ্য বেয়াদব নাস্তিক লোকটি এখন এই ছাত্রদের, তার হাঁটুর বয়সী ছেলেদের জুতোর কাছে, স্যান্ডেলের কাছে এভাবে আত্মসমর্পণ করলো। এও কি সম্ভব? এই ঘটনা বাংলাদেশে ঘটছে। সেই জায়গাতে জামাত চমৎকারভাবে একটা সমান্তরাল ব্যালেন্স তৈরি করে ফেলেছে। তারা আস্তিক, নাস্তিক, ধার্মিক, ক্ষমতাধর যারা লোকজন রয়েছে তাদের কাউকে এখন পর্যন্ত খেপায়নি। কিন্তু বিএনপি মোরাললেস যাদের হাতে ক্ষমতা আছে তাদের সবাইকে খেপিয়ে দিয়েছে। এরপরের যে সমস্যাটা সেটা হলো, বিএনপির যারা বন্ধু ছিল সেই বন্ধুদেরকে তারা হারিয়ে ফেলেছে। বিশেষ করে ইন্টেলেকচুয়াল লেভেলে তাদের যারা সমর্থক ছিল, সেটা সোশ্যাল মাধ্যমে, গণমাধ্যমে যারা জবান দিয়ে কথা বলেন, কলম দিয়ে লিখেন, এই মানুষগুলো এখন আর বিএনপির পক্ষে কথা বলছেন না এবং অনেকে মৃদু সমালোচনা করছেন। এবং তাদের মুখে মৃদু সমালোচনা মানে একটু আকার ইঙ্গিতে যদি সমালোচনা হয়, যেমন ধরুন রুমিন ফারহানা বা ধরুন আমি গোলাম মোল্লা রানী, এখন আমাদের মুখ থেকে যদি বিএনপির সম্পর্কে একটা হালকা কথা বের হয়, সেটা বিএনপির যারা প্রতিপক্ষ তারা ১০০টি কথা বলা, আর আমার মুখ থেকে হালকা একটা কথা বলা, রুমিনের মুখ থেকে হালকা একটা কথা বলা, এহসানুল হক মিলনের মুখ থেকে হালকা একটি কথা বলা, এটি বিএনপির জন্য মহা সর্বনাশ। আবার দেখা গেল যে গত সেই ১৫ বছর ধরে যারা বিএনপির পক্ষে কলম ধরেছেন, কথা বলেছেন, বিএনপির জন্য জেল খেটেছেন, জুলুম ভোগ করেছেন, জীবন যাদের তছনছ হয়ে গেছে, যেমন ধরেন মাহমুদুর রহমান, আমার দেশের মাহমুদুর রহমান, এখন এই মানুষগুলো কেন বিএনপিকে ওন করছে না? এই মানুষগুলো কেন বিএনপির জন্য মমত্ববোধ পাচ্ছেন? তাদের বেদনা কী? কিংবা জাহিদিনের শফিক রেহমান কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করছেন? আবার বিএনপির অভ্যন্তরে যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা কেন সময় পাস করছেন? কেন তারা জোর গলায় কথা বলছেন না? বড় বড় মানুষ, আমি নাম বললাম না কাউকে বিব্রত করার জন্য। তো এই সমস্ত কর্মের প্রায় সব জায়গাতে জামাতের একটা রসায়ন রয়েছে, আর সেই রসায়নের কবলে পড়ে বিএনপি অনেকটা শিশুর মতো পদে পদে ধরা খাচ্ছে। কাজেই আগামী দিনের যে ক্ষমতা, আগামী দিনের যে ইলেকশন, কিংবা তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হওয়া বা রাষ্ট্রপতি হওয়া, এ সকল কিছুকে আবার নতুন করে শুরু করতে হবে, নতুন করে হিসাব করতে হবে। আগের সকল হিসাবগুলো সব তছনছ হয়ে গিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।